রিক্সা চালক রে পায়া পার্ট নিতেছস না যে তুই রং সাইড দিয়ে আসছিস। বাপের রাস্তা। চাচা মনে করবেন না, আপনি আমার বাবার বয়সী চাচা। যান, মাফ করে দিয়েন চাচা। ওয়েলকাম ওয়েলকাম। আপনারা কি দেখেন? একটা মানুষ বিপদে পড়লে তো আগায় আসেন না। যত সব। এখন বুঝলাম আপনার এত ফ্যান ফলোয়ার্স কেন। ভিডিওটা যা হইছে না বুঝছিস, তামিল নায়ক ফেল। এটাও বুঝলাম আপনার হাতটা কেন এত লম্বা। 1 মিলিয়ন হয়ে গেছে দেখছস নিমিশেই। শেয়ার দেখছস, হাজার হাজার শেয়ার। মামা তুই পুরাই হিট মামা। যেমনে এমনে করছি না মামা, আর এমনি কি করছি দেখছস না? বলবি মেয়েটা অনেক সুন্দর ছিল তাই না? আজকের মেয়েটা বোরকা পরা ছিল, আমি তো দেখি না, তুই দেখলি কেমনে? নিশির কথা বলতেছি, যাকে বাসায় নামা দিয়ে আসলাম গাড়ি করে। গাড়িতে পরে আসছস? আরে ভিডিওতে আয়, ভিডিওতে দেখ আমাদের বাসায়। মামা তুই হিট, শিডিউল দিতে পারবো না। তুই একটু ক্যামেরার সামনে আমার কথা কবি, কারণ ক্যামেরার পিছনের লোক তো তুই, কিন্তু আমার ক্রেডিটটা দিতে হবে। হ্যাঁ এই নে ধর, এটা ওকে দে। তোকে না কতবার বলছি ওরে মামা মামা রাখবি না, ওরা তোর বন্ধু হয়। আরে এই মামা সেই মামা না, খালাম্মা। এই মামা হচ্ছিল বন্ধুরে মামা কা। বিনা বলছি ডাকবি না, ব্যাস। একদম দুলা সরি খালাম্মা। হাজির। ইসিরে আমি দেখি চিট করে আমার চেহারা। এটা দেখতে পারেন স্যার, ওটার চেয়ে এটাও বেটার স্যার। এটাও বেটার। প্রাইস কেমন এটা? এটা 10,000। 10,000? আমি আরো এক্সপেন্সিভ চাচ্ছিলাম, ইউ নো। এর চেয়ে ভালো বেল্ট আর আমাদের স্টকে নেই। এইটা কেমন কথা? কিন্তু আপনাদের কাছে এক্সপেন্সিভ কোনো বেল্ট নেই? মানে আমি যে বেল্টটা ইউজ করছি এটা তো আসলে হয় না। নেই তাহলে তো আসলে আমার বলার কিছু নেই। মানে ঠিক আছে। আরে কি অবস্থা, কেমন আছেন? আপনি এখানে? এক্সপেন্সিভ একটা লুই ভিটনের বেল্ট কিনতে আসছিলাম, কিন্তু ওদের কাছে কালেকশনই নেই। As far as I know, সামনে একটা দোকান আছে যেখানে লুই ভিটনের অরিজিনাল বেল্ট পাওয়া যায়। পরিচিত আপনার? ওয়াও নাইস। আপনি চলুন একটু আমার সাথে ওখানে। ও না না, সরি সরি, আপনি তো কোনো রাইট নাই আপনাকে এভাবে বলার। সরি। অনেক সময় এরা, আপনি তাকিয়ে কি দেখছেন? অরিজিনাল বলে ফার্স্ট কপি চালিয়ে দেয়। পাওয়া যেত, ঠকানো থেকেও বাঁচা যেতাম। আপনার ওই ফ্রেন্ডটা কোথায়? কে, কালাম? হ্যাঁ। বের হচ্ছিলাম তখন ফোন দিয়েছিলাম, তখন দেখলাম ঘুমাচ্ছে। চলুন না প্লিজ একটু। লুই ভিটন প্লিজ। এখানে কি? শপিং আসছিলাম, যাই রে। দুলা ভাই? হ্যাঁ না না না, দুলা ভাই আমি। ও আচ্ছা, আমি রাকিব। কিন্তু আমি আপনাকে চিনি তো, আপনি পুলিশের এসপি। সুজন, তোর এখন ওষুধ খাওয়ার সময় হয়েছে না, যা বাসা যা। এখানে কি করছ? আজকে দুলা ভাইকে পাইছি একটু উপরে, এত জোজ একটা রেস্টুরেন্ট আছে দুলা ভাই। না বলতেছে না, মানে সময় নাই আজকে। আমরা যাই এখন, যাই। চলেন, এই সামনেই দোকানটা। অ্যাভয়েড করলি তো? সরি, ও আসলে আপনাকে ভুল বুঝেছে। আপনার বয়ফ্রেন্ড কি? আমার কোনো বয়ফ্রেন্ড নাই। বললো যে? আরে ওইটা অন্য একটা কেস। এখন এটা কি আপনার জানতেই হবে? আসলে এগুলো কিছু বলবি? এনি প্রবলেম? আচ্ছা, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। নিশি, হ্যাঁ তুমি তো এখন নিশি নিয়ে ব্যস্ত থাকবাই। আমার কি কোনো খবর রাখো? আমার কি সাথে নাও? ফোন দিলেও ফোনটা ধরো। তুই বাচ্চাদের মতো কথা বলবি না। আমি তোর কখন ইগনোর করলাম? শুধু নিশি নিয়ে ব্যস্ত থাকলে তো হবে না। মার্ক জুকারবার্গ মামাও তো মাইন্ড করে। মার্ক জাকারবার্গ কেন মাইন্ড করবে? না, রিচ হচ্ছে না, কিভাবে কি হবে? তো ভালো কথা বলছিস তো। মানে আমার আসলে, আমি তো কোনো ভিডিওই আপলোড করি না। এক কাজ করি, তোর সাথে একটা ছবি আপলোড করি। ছাড়, মানে ভিডিও বা ছবি দিলে কোনো লাভ হবে? ব্যবস্থা করলে ভালো হইব। অন্য কি করব? গান গা। গান? হ্যাঁ, গাইতে পারি না। এটাই তো ট্রেন। যারা গান গাইতে পারে না তারাই হিট। তুই এখন যেটা করবি, তুই একটা গিটার নিবি, বেসুরা হোক, তুই গানটা কন্টিনিউ করবি। তুই ভিউ আর ফলোয়ার পাওয়ার জন্য এটাই বেস্ট হবে। তুই একটা গান গা। ভাইজান, ভাইজান, কখন আসছেন আপনি? রাকিব,
তোর মামা আসছে, তোর মামারে সালাম করবি না? আসসালামু আলাইকুম মামা। তুই মামার না ভুলে গেছেন, সরি। সরি বললেন না ভাইজান, কি করতে পারে বলেন? ভাইজান না সরি বলতে হয় না। সত্যি করে বলতে এইসব বললে কি এখন হবে ভাইজান বলেন? কখনো মামা বলবো না, ঠিক আছে? মনে থাকবে তো? মনে থাকে যেন কথা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ইব্রানিয়া ডাইনিং এ আয়, বুঝছিস? রাত ও প্রথমে থ্যাঙ্কস বলে রাখি, আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমার সাথে অনেক শেয়ার করার জন্য। তবে আমি করেছি প্রতিবাদ করার জন্য। তবে আজকে আমার এই লাইভ করার মেন উদ্দেশ্য কিন্তু আমার সেই ভিডিওটি না। আজকে সে আমার পাশেই বসে আছে, তার নাম হচ্ছে নিশি, এবং আমি সে হ্যালো। তোমাকে অনেক মানুষ দেখছে, বলো আমাকে নিয়ে বলো। আচ্ছা, কালো আমরা দেখে প্রতিবাদের জন্য সেখানে একদম ঝাঁপিয়ে পড়ে। বলো খাবার নিয়ে বলো। আচ্ছা, আমরা এখন যে রেস্টুরেন্টে খেতে এসেছি সেটা এত বেশি টেস্টি। হ্যাঁ কিন্তু সরি অনেকখানি কেটে গেছে। না, কাটিনি। আমি বুঝি না, আই এম সো সরি। নোট ওকে, চলেন আপনাকে নিয়ে হসপিটাল যেতে হবে, চলেন উঠুন। না, আমি তো আসতেই যাচ্ছিলাম না, তুমি তো জোর করে নিয়ে আসলে। হেলা ফেলা না করাই বেটার, পরে ইনফেকশন হয়ে যায়। বন্ধুর জন্য তো এতটুকু করাই যায়। বন্ধু, স্পেশাল ফ্রেন্ড, আমি তোমার স্পেশাল ফ্রেন্ড। মা একটা বিগ ডিল পেয়েছি। ক্যামেরা, তুই কি আমাকে নিয়ে ভিডিও করতেছিস নাকি? মা আমি একটা বিগ ডিল পেয়েছি। তো হবে করছিল, হয়ে গেছে। ফোন করেছিল, কনফার্ম করেছে অ্যাডভান্স নিয়ে যেতে। যাক আলহামদুলিল্লাহ। শোন, তুই কিন্তু আবার এগুলো ফেসবুকে দিয়ে দিস না। তুই তো সবকিছুই ফেসবুকে দিস, সবকিছু মানুষের সাথে শেয়ার করতে হয় না, একটু রেখে টেকে করতে হয়। বন্ধু কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ওর বিগ ডিল তো এইমাত্রই কনফার্ম হলো। খালাম্মা, এখন কি ডিজিটাল যুগ না? একটু আগে আপডেট দিল। এগুলি আমি তোকে করতে মানা করি। তুই তো আমার কথা শুনিস না, কিছু হলেই তুই ফেসবুকে দিয়ে দেস। কথা শুনতে চাস না? তোর এটাই হচ্ছে প্রবলেম। তোর বেগ কথা বলিস, এর জন্য তোকে একদিন পস্তাইতে হবে, আমি বলে দিলাম। আচ্ছা সরি মা। ব্যাড ডেটে আর তুই ফেসবুকে আপডেট দিবি না? কই আপডেট দিবি? দরকার নাই, তুই যেমন আছিস সামনেই থাক। আর না, আমি তো নিশ্চিতই জানাই নাই। তোর জানা একটা গুড নিউজ না, মানে বন্ধু নাকি? দেখ না বন্ধু, মানে মা প্লিজ মা, আমি আসি তো মা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে তুমি প্রপার রেস্ট নাও। কিন্তু কিছু বুঝতে পারছি না, আমার না খুব অস্থির লাগতেছে। ওর বাসা যদি আমি চিনতাম তাহলে আমি নিজে যাওয়ার খবর নিতাম। আচ্ছা না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার সবকিছু তো অফলাইন। আজকে একটা টাকা পাওয়ার কথা, তুই ওই জায়গায় যা, তুই কাজটা শেষ কর, তুমি একবারে খুঁজুম না। ওরে কই যাবো ঢাকা শহর থেকে? আচ্ছা আমি তাহলে কাজটা শেষ করে তোকে ফোন দিচ্ছি নাকি? এই জায়গা রে কি? এই শালা বিক্রুয়েল বাজারে ব্যবসা করছ না? পুরো দুই তলা বাড়ি আছে ভাই। এই স্যার কি হইছে? কি বলতেছেন? এইসব কি ব্যবসা করো না? এই তুমি কি ফকির? এই তুমি ব্যবসা ঠিক আছো? এইসব কি? এই খারাপ ব্যবহার করতেছেন কেন ওনার সাথে? হ্যাঁ কেন মা? দেখো আমি তো এখন সুস্থ হয়ে গেছি। তুমি আবারও আমাকে সঠিক সময় হসপিটালে নিয়ে আসছো। সরি কেন? নিশি, চলুন আপনি কোথায় যাবে? থানায়। থানায় কেন যাবে? এই অবস্থার জন্য উনি দায়ী। যদি ঠিক সময় ওখানে না যেত বা আমাকে হসপিটালে নিয়ে না আসতো তাহলে সবসময় যা দেখি
তার সত্য নাও হতে পারে, ঘটনা থাকে। আপনি সুস্থ হয়ে উঠুন, আপনি সবকিছু জানতে পারবেন। চলুন। আমি শুনতে চাই। আমি হোয়াট ইজ হ্যাপেনিং? পুলিশ যা বলছে তাই সত্যি। আমার মায়ের 2টা কিডনি নষ্ট। এমনিতে সংসারে যে অবস্থা, খরচ চালানো অনেক কষ্ট হয়ে, তার মধ্যে মা অসুস্থ। আর ঠিক সেই সময় তোমার সাথে আমার তোমাকে দেখার পর আমি সোশ্যাল মিডিয়ায় তোমার ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখি শো অফ করো। আর ঠিক সেই মুহূর্তে আমি একটার পর একটা প্ল্যান বানাতে থাকি। আমি ভালো ছিলাম না, আমি উপলব্ধি করি আমার মার জীবন বাঁচানোর জন্য আরেকজনের জীবন এরকম হুমকির মধ্যে ফেলে দিচ্ছি। তাকে বারবার ফোন করি, বারণ করি, থামানোর অনেক চেষ্টা করি, কেউই আমার কথা শুনছিল না। তো যাই হোক, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল যে তোমাকে বাঁচানোর জন্য, কিন্তু আমি পারলাম। তুমি তো আমাকে তোমার মায়ের চিকিৎসার কথাটা বলতে পারো। সেটা পারতাম, কিন্তু দেখা যেত তুমি টাকা আমাদেরকে ঠিকই দিতে, আর ভিডিও বানিয়ে তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিতে। তুমি সমাজের সবার কাছে হিরো হতে, সবার কাছে কিন্তু আমি পাত্র হয়ে যেত। আর তোমাকে এরকম একটা বাজে পরিস্থিতি ছিল, কিছুর জন্য আমি দায়ী। আমি আসলে বিগ জিরো, তোমাকে তুমি ক্ষমা করে দিও। জিরোটা আসলে আমি। তুমি সোশ্যাল মিডিয়াতে আমরা শো অফ করতে করতে আমাদের সামাজিক দায়বদ্ধতাগুলো ভুলে যাই। আমার আসলে সব বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু অন্য মানুষ হয়ে নিজেকে শো অফ করতাম। রিয়েলি সরি।